কবির শরীর ভালো নেই। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সকলেই চিন্তিত। সকলে মিলে স্থির করলেন আরও একবার ভালো চিকিৎসার প্রয়োজন। অগত্যা কবিকে নিয়ে কলকাতায় যাবার ব্যবস্থা শুরু হলো। কবির এই ব্যবস্থা মনোমতো হয়নি। বিমর্ষ কবি বললেন, আমাকে কি শান্তিতে মরতে দেওয়া হবে না? আমি তো যথেষ্ট দিন বাঁচলাম। তাকে বোঝানো হলো, আপনি যাই বলুন, দেশের লোক আপনাকে বাঁচিয়ে রাখতে চাই। গুরুদেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, শান্তিনিকেতনের গাছগুলোকে আর দেখতে পাবো না, কোনোদিনও আর তাদের কাছে আসতে পারবো না। চির আমি, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, বাইব না মোর খেয়া তরি এই ঘাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনাগোনা এই হাটে। আমায় তখন নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে, যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলাই, কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলাই, ফুলের বাগান ঘন ঘাসের পড়বে শয্যা বনবাসের, শ্যামলা এসে ঘিরবে দিঘির ধারগুলাই, তখন এমনি করেই বাজবে বাঁশি এই নাটে। কাটবে গো দিন আজও যেমন দিন কাটে, ঘাটে ঘাটে খেয়ার তরি এমনি সেদিন উঠবে ভরি, চড়বে গরু খেলবে রাখাল ওই মাঠে। তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলাই করবে খেলা এই আমি, নতুন নামে ডাকবে মোরে বাঁধবে নতুন বাহুর ডোরে, আসবো যাব চিরদিনের সেই আমি, আমায় তখন নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।